নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি দেখেন আপনার ঘরে যেই হোক না কেন, কোনো মানুষ আপনার ঘরের এক ব্যক্তি যদি মনে করছেন খুব অসুস্থতায় ভুগছে, কিছুতেই রোগ সারছে না বা রোগ ধরা পড়ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? কারণ অসুস্থতা হচ্ছে মানুষের সবচেয়ে দুঃখের কারণ। যার কোনো রোগ নেই তার থেকে সুখী মানুষ কিন্তু কেউ নেই, ঠিক আছে? অবশ্যই সেই নিয়ে আজকে আপনাদের জানাবো কি করে অসুস্থ হলে রোগ মুক্তি করবে, ঠিক আছে? অবশ্যই জানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে অ্যাপ্লাই করবেন। যেই অসুখই হোক না কেন, যেই শরীর খারাপই হোক না কেন, বা ডাক্তার দেখাচ্ছেন মনে করছেন তাতেও রোগ ধরা পড়ছে না, কি হয়েছে ধরা পড়ছে না, অথচ সে ভুগছে, হ্যাঁ, এরকম যদি হয় অবশ্যই করবেন এই উপায়টি, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। সাবস্ক্রাইব না করলে পৌঁছবে না। আচ্ছা, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি বাজাবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে কিন্তু আপনি অনেক অনেক সমস্যার থেকে কিন্তু সমাধান হতে পারবেন বা সমাধান করতে পারবেন। আপনার পরিবারটাকে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন যদি এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়, বা আপনি যদি দেখেন বা দেখে যদি আপনি সেগুলো অ্যাপ্লাই করেন, সেই হিসেবে কিন্তু আপনি অনেক অনেক অংশে ভালো থাকতে পারবেন। আচ্ছা, আপনি যদি মনে করেন আপনার পরিবারে এমন একজন কেউ খুব অসুস্থতায় ভুগছে, ঠিক আছে? আপনি বহু ডাক্তার দেখাচ্ছেন, হয়তো বাইরে নিয়ে গেছেন, বিদেশে নিয়ে গেছেন, সব রকম চিকিৎসা করছেন, কিছুতেই রোগ সারছে না। সেটা আপনার ঘরে ছোট হোক, বড় হোক, বা আপনার গার্জিয়ান হোক, যেই হোক না কেন, পরিবারের যে কেউ হোক না কেন, এরকম যদি হয় তাহলে আপনি ডাক্তার তো অবশ্যই দেখাবেন। আমি বলবো না ডাক্তার দেখাবেন, কিন্তু তার সাথে একটি উপায় করবেন, যেটি করলে কিন্তু আপনার যে অসুস্থতায় ভুগছে সে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেরে উঠতে পারবে, ঠিক আছে? তার জন্য আপনি কি করবেন? আচ্ছা, প্রথমে আপনি যদি দেখেন খুব ভুগছে, সেই ক্ষেত্রে কি করবেন, যেই ব্যক্তি ভুগছে তার একটি ছবি নেবেন। আগে বলে দিচ্ছি কি কি নেবেন, জোগাড়টা কি কি করবেন, সরঞ্জামগুলো আমি বলে দিচ্ছি। তার একটি ছবি নেবেন। ছবিটা ছোট পাসপোর্ট ছবি হলেও হবে, বড় ছবি হলেও হবে, তাতে কোনো সমস্যা নেই, ছবি লাগবে। আচ্ছা, সেটা ছবি নেবেন। একটা মহামৃত্যুঞ্জয় একটা যন্ত্র নেবেন, ঠিক আছে? মহামৃত্যুঞ্জয় যন্ত্রটা আমি দেখিয়ে দিয়েছি, দেখে নিন। আচ্ছা, একটি মহামৃত্যুঞ্জয় যন্ত্র নেবেন। আচ্ছা, মহামৃত্যুঞ্জয় যন্ত্র নেবেন, একটি ছবি নেবেন, একটি কাঁসার বাটি নেবেন বা তামার বাটি নেবেন। কাঁসার বাটি নিলেও হবে, তামার বাটি নিলেও হবে। আচ্ছা, তার মধ্যে কিছুটা জল নেবেন, ঠিক আছে? নিয়ে এগুলো আপনি পুরো রেডি করে রাখবেন আপনার ঠাকুর ঘরে, ঠিক আছে? আচ্ছা, কি করবেন আপনি, প্রথমে আপনাকে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি যে মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি নিয়েছেন তার উপরে আপনি কি করবেন, অসুস্থ মানুষ, যে অসুস্থ আপনার ঘরে খুব ভুগছে, যার পিছনে অর্থ বেরিয়ে যাচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছে না, সেরকম একজনের ছবি নেবেন। নিয়ে আপনি মহামৃত্যুঞ্জয়ের উপরে, যন্ত্রটার উপরে আপনি সেই ছবিটা রাখবেন, ঠিক আছে? রেখে তার পাশে আপনি একটা কাঁসার বাটিতে হোক, তামার বাটি হোক, অসুবিধা নেই, স্টিলের বাটি কিন্তু নেবেন না, একটি কাঁসার বাটি হলেও হবে, ঠাকুরের বাটি। এই বাটির মধ্যে কিছুটা জল দেবেন, ঠিক আছে? কিছুটা জল দেবেন, দিয়ে তার মধ্যে একটি রুদ্রাক্ষ দেবেন। সেটা যে কোনো রুদ্রাক্ষই হোক না কেন, 5 মুখী, 10 মুখী, 8 মুখী, 3 মুখী, যে কোনো রুদ্রাক্ষ দেবেন। সেটা আপনি বাজার থেকে কিনেও আনতে পারেন। 5 মুখী রুদ্রাক্ষ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। যার ঘরে নেই সে একটি 5 মুখী রুদ্রাক্ষ কিনে নেবেন, বেশি দাম নেবে না। আচ্ছা, ওই রুদ্রাক্ষটি কাঁসার বাটির জলের মধ্যে আপনি ওটাকে দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর আপনি প্রথমে যন্ত্রটির ওপরে আপনি অসুস্থ মানুষের ছবিটি রাখলেন, তারপরে কাঁসার বাটিতে পাশে আপনি রুদ্রাক্ষ রাখলেন, একটু জল দেবেন, বেশি করে একটু জল দেবেন, দিয়ে তার মধ্যে রুদ্রাক্ষটি রাখলেন। তারপরে আপনি কি করবেন, ধূপ দীপ সব জ্বালাবেন। জ্বালিয়ে তারপরে আপনি আপনার মনস্কামনা জানাবেন, ঠিক আছে?
যে অসুস্থ হচ্ছে তার নামে মনস্কামনা জানাবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইভাবে মনের আশা মনস্কামনা জানাবেন, ঠিক আছে, ধূপদীপ জ্বালিয়ে। আচ্ছা, জ্বালিয়ে মনস্কামনা জানানোর পর আপনি 3টি মন্ত্র জপ করবেন, ঠিক আছে। সেই মন্ত্র 3টে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে জানাবেন কি, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আপনি 108 বার করবেন, ঠিক আছে। ওই ঠাকুরের আসনে বসেই করবেন, যেখানে এই কাজটি করবেন ঠাকুরের আসনে বসে করবেন। ওম নমঃ শিবায় এটি করবেন 108 বার, ঠিক আছে। আচ্ছা, তার সাথে আরেকটি মন্ত্র করবেন, সেটা হচ্ছে ওম হং জুং স। ওম হং জুং স, এইটাও করবেন 108 বার, ঠিক আছে। তার সাথে আরেকটা মন্ত্র কি আছে, ওম শ্রী বৈদ্যনাথায় নমঃ। সব কটাই কিন্তু শিবের মন্ত্র, ঠিক আছে। এই 3টে মন্ত্রকে আপনি 108 বার 108 বার করে 3টে মন্ত্রকে আপনি করবেন, করে আপনি মনস্কামনা জানাবেন। জানিয়ে আপনি কি করবেন, বাটির মধ্যে যে জলটা দিয়েছিলেন তার থেকে রুদ্রাক্ষটা তুলবেন। তারপরে মন্ত্র পড়া হয়ে গেলে, মনস্কামনা জানা হয়ে গেলে, নমস্কার করা হয়ে গেলে, প্রণাম করা হয়ে গেলে, তারপরে বাটির থেকে রুদ্রাক্ষটি তুলবেন। তুলে আপনি এই যে জলটার মধ্যে রুদ্রাক্ষটা ভিজিয়েছিলেন, সেই জলটা আপনি, যে আপনার ঘরে খুব অসুস্থ, অনেক দিন ধরে, বহুদিন ধরে ভুগছে, সেই মানুষটাকে আপনি ওই জলটাকে খাইয়ে দেবেন, ঠিক আছে। এটা আপনি কন্টিনিউ বেশ কিছুদিন করবেন, যতদিন সে সুস্থ না হচ্ছে, ঠিক আছে। এটা করতে বিশাল কিছু সময়ের দরকার লাগবে না, 10-15 মিনিটের একটি সময়, ঠিক আছে। একটু সময় দেবেন। এটি করলে কি হবে, আপনি যাকে নিয়ে খুব চিন্তা করছিলেন, বা আপনার পরিবার যার উপরে পুরো পরিবারটা চলে, সে যদি এরকম অসুস্থ হয়ে তাকে নিয়ে যদি এরকম ভুগতে হয়, সেক্ষেত্রে কিন্তু পরিবারটাও অচল হয়ে যায়, তাই না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে কিন্তু এই জলটা খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার পর আপনি আবার ওগুলোকে রেখে দেবেন। ঠিক পরের দিনই আবার ঠিক একই রকমভাবে আপনি এই কাজটি করবেন, ঠিক আছে। সেই মহামৃত্যুঞ্জয় যন্ত্রের ওপরে আপনি তার ছবিটি রাখবেন, যে অসুস্থ হয়েছে তার ছবিটি রাখবেন। পাশে একটি কাঁসার বাটি বা তামার বাটিতে সেই একইভাবে আপনি জল দেবেন, দিয়ে তার মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষটা, পঞ্চমুখী রুদ্রাক্ষ এভেলেবেল বলেই আমি এটা বলছি, রুদ্রাক্ষটি ওর মধ্যে দেবেন। দেওয়ার পর আপনি ধূপ দ্বীপ জ্বালাবেন, জ্বালিয়ে মনস্কামনা জানাবেন, জানিয়ে তারপরে আপনি নমস্কার করে কিছুক্ষণ পরে আপনি রুদ্রাক্ষটি তুলে এই জলটি আবার তাকে কিন্তু খাইয়ে দেবেন। এরকম প্রতিদিন একটানা কন্টিনিউ কিছুদিন করুন। করার পর দেখবেন সেই মানুষটা, যে মানুষটা ভীষণ ভুগছিল, বা এরকম হচ্ছে যে সে রোগ ধরা পড়ছে না, বা এরকমও হচ্ছে যে সে খুব কষ্ট পাচ্ছে, ভীষণই কষ্ট পাচ্ছে, হ্যাঁ, এরকমও যদি হয়, সেটা মানসিক যন্ত্রণা হলেও করতে পারেন, তাতেও খুব ভালো ফল দেবে। তাকে খাওয়ানোর পর দেখবেন আস্তে আস্তে যেই মানুষটা এত ভুগছিল, যার পিছনে অর্থ ব্যয় হচ্ছিল, পরিবারটা অচল হয়ে যাচ্ছিল, দেখবেন আস্তে আস্তে সে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তার রোগ কিন্তু সম্পূর্ণ কিন্তু নিরাময় হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই করবেন, এই 3টি মন্ত্রও কিন্তু তার সাথে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন, এইটাও কিন্তু আমি কিন্তু এমন একটা দিন গেছে, আমি নিজেও কিন্তু করেছি, ঠিক আছে, যার জন্যেই কিন্তু আবার অনেককে দিয়েছি, যাদের ঘরে পরিবারের মানুষ ভীষণ ভুগছে, তারাও করছে, তারাও ভালো আছে। আমি নিজে করে দেখেছি। আমার পরিবারে এমন একজন কেউ হয়েছিল, ভীষণই অসুস্থ, এক দিনে 2-3টে ডাক্তারও চেঞ্জ করতে হতো, এরকম একটা সমস্যা দেখা দিয়েছিল। যদিও তাকে বাইরে বিদেশে নিতে হয়নি, এখানেই চিকিৎসা করিয়েছি, কিন্তু সুস্থ হচ্ছিল না। যখন আমি এই উপায়টি করলাম, তখন কিন্তু সেই মানুষটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে, এবং সে কিন্তু পুরো পরিবারটাই কিন্তু সেই আগের মতনই আবার ঠিক পরিচালনা করছেন, বা তার যে কর্তব্যগুলো সে কিন্তু আবার প্রথম থেকে আবার সেই রকমই শুরু করছেন। তা সেই জন্যে বলছি, যদি আপনার পরিবারে মনে করেন এরকম অসুস্থ হয়েছে কেউ, যে কেউ হোক না কেন, রোগী, আপনি এই উপায়টা অবশ্যই করবেন। ডাক্তারও দেখিয়ে যাবেন, তার সাথে সাথে এই উপায়টি করবেন। দেখবেন যতদিন না রোগটা সারে ততদিন একটু করে যাবেন, বেশি একটা সময় লাগবে না, বিশাল অর্থের প্রয়োজন হবে না, ঠিক আছে। অবশ্যই আপনি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে। সেটা ঘরের মা, মাসি, দিদি, ছেলে মেয়ে, হাজবেন্ড, ওয়াইফ, শ্বশুর, শাশুড়ি, ননদ, যেই ভুগুক না, বা আপনার পাশের বাড়িতে যদি দেখছেন খুব ভুগছে এরকম ধরনের, তাদেরকেও বলবেন যে আপনারা এই উপায়টি করুন।
অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন। 100% কিন্তু সেই মানুষটি সুস্থ হয়ে যাবে। কারণ আমি নিজে প্রয়োগ করে আমি কিন্তু দেখেছি 100% সেই মানুষটা কিন্তু সুস্থ সবল এবং স্ট্রং হয়ে গেছে। সে কিন্তু যে কমজোরি ছিল, মানসিক জোর কমে গেছিলো, তার মানসিক জোরও তখন কিন্তু তার বেড়ে গেছে। আস্তে আস্তে সে কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, রোগ নিরাময় হয়ে গেছে। তাকে সে কিন্তু আবার সেই ছোটাছুটি করে কাজকর্ম সব কিছু কিন্তু সে করতে পারবে। ঠিক আছে, অবশ্যই এই উপায়টি করবেন, করলে কিন্তু দেখবেন খুব ভালো থাকবে। ঠিক আছে, এটার কোনো দিন নেই, যে কোনো দিন থেকে স্টার্ট করতে পারেন। ভিডিওটা আপনার কাছে পৌঁছানো মাত্র আপনি তার পরের দিন থেকে আপনি স্টার্ট করবেন। প্রথমে একটু মহামৃত্যুঞ্জয় একটু যন্ত্র জোগাড় করে নেবেন, বিশাল কিছু দাম না, সামান্য একটু দাম নেবে, এটি জোগাড় করে নেবেন। তারপরে আপনি শুরু করবেন। যে কোনো দিন করতে পারেন, যে কোনো টাইমে করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি করবেন। এর কোনো বার নেই, টাইম নেই, কিন্তু তার সাথে 3টে মন্ত্র কিন্তু অবশ্যই বলবেন। ঠিক আছে, 3টে মন্ত্র আমি দেখুন এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ঠাকুরের আসনে বসে আপনি করবেন। সেটা পূব দিকেও করতে পারেন, উত্তর দিকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অবশ্যই করবেন, যেইভাবে হোক করবেন, যে যেরকমই অসুস্থ হোক না কেন। ঠিক আছে, অবশ্যই সে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঠিক আছে, তার রোগ কিন্তু তার কাছে আসতে পারবে না, নতুন করে তার রোগ আসতে পারবে না। আর যদি মনে করছেন রোগ ধরা পড়ছে না, কি কারণে সে এরকম ভুগছে, ঠিক আছে, তাহলেও কিন্তু করবেন। ডাক্তার দেখাচ্ছেন, ঠিক আছে, দেখান, আপনি তার আগে আপনি আপনার কাজটা শুরু করে দেবেন। ঠিক আছে, ডাক্তার দেখাচ্ছেন, দেখান, অসুবিধা নেই। হ্যাঁ, তার আগে আপনি কাজটা, নিজের এই যে কাজটা, এটাও কিন্তু শুরু করে দেবেন। ঠিক আছে, দেখবেন মানুষটি কিন্তু খুব সুস্থ সবল স্ট্রং হয়ে যাবে, এবং তার সাথে কিন্তু কর্ম করার ক্ষমতাও কিন্তু তার বেড়ে যাবে। ঠিক আছে, অবশ্যই দেখবেন যারা যারা ভুগছে তাদেরকে একটু সাহায্য করবেন, তাহলে কিন্তু ভগবান আপনারাও ভালো করবে। ঠিক আছে, আর বলবো যারা যারা খুব সমস্যার মধ্যে আছেন, অতি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু তাদেরকে সমস্যার থেকে অবশ্যই বের করবো, কারণ দীর্ঘ 26 বছর ধরে আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি। এই কারণেই আপনাদের বলছি, কেন এতদিন সমস্যা ফেস করছেন, যত তাড়াতাড়ি পারবেন সুস্থ হন, যত তাড়াতাড়ি পারবে সমস্যার থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, আচ্ছা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনার কাছে প্রত্যেক দিন সমস্যা সমাধানের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। 100% কিন্তু আপনি সেখান থেকে সমস্যা থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আসছি, নমস্কার।